আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা আমার এর আগে ২ টা ভুট্টা ক্ষেতের ভিডিও দিছিলাম। সেটা মোটামুটি ভালোই মানুষ দেখছে আরকি। নতুন চ্যানেল হিসেবে যতটুকু দেখছে ততটুকুই আমি সন্তুষ্ট। তো এই কারণে আবারও নতুন একটা ভুট্টার ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের আগ্রহ যত বাড়বে তত নতুন নতুন ভিডিও ভুট্টা ক্ষেত বা বিভিন্ন ক্ষেতের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো আজকে আমি একটা ক্ষেত দেখাতে চাচ্ছিলাম যেটাতে ভুট্টা এবং মূলা চাষ করা হয়েছিল একসাথে। তো বর্তমানে আপনারা হয়তো অবগত আছেন মূলা এবং বিভিন্ন শাকসবজির দাম খুবই কম। তো বিশেষ করে মূলার দামটা একদমই কম হয়ে গেছে। ৩ থেকে ৪ টাকা বা ৫ টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি। খুচরা হয়তো ১০ টাকা বা তার কম বেশি বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনাদের কোন জায়গাতে কেমন বিক্রি হচ্ছে আপনারা জানাতে পারেন কমেন্টে। তো দেখুন, মূলা এবং ভুট্টা চাষ একসাথে করছিলাম, তারপরও মাশাআল্লাহ কত সুন্দর ভুট্টা ক্ষেত হয়েছে। তো মূলার দাম না থাকার কারণে দেখুন আপনাদের দেখায়, মূলাগুলা ওইভাবে উঠায়ে জমির ভিতরে রেখে দিয়েছি। কারণ বাজারে নিয়ে গেলে দাম তো নাই এবং নিয়ে যাওয়া মানে যেটা খরচ হয় আর কি, নিয়ে গেলে মূলা বিক্রি করে সেই টাকাটাও হচ্ছে না। এই জন্য দেখুন মূলাগুলা সব উঠায়ে ফেলে দিয়েছি জমির ভিতরে। তো মূলা দেখানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য ভুট্টা ক্ষেতের সাথে সাথী ফসল হিসেবে পালং শাক, মূলা বা ধনিয়া বা কিছু কিছু চাষ করা যায়, সেটা করলে যে ভুট্টার কোনো ক্ষতি হয় না সেটা দেখানো উদ্দেশ্য আর কি। দেখুন এই জমিটাতে মূলা চাষ করা হয়েছিল আর এই জমিটাতে দেখুন শুধু ভুট্টা চাষ করা হয়েছে। তো পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। ভুট্টা সাথী ফসল হিসেবে যেই মূলা চাষ করা হয়েছিল সেই ভুট্টাটা এবং শুধু এমনি ভুট্টাটা দেখুন, পার্থক্য দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের দেশে জায়গা জমিন স্বল্পতা হয়ে যাচ্ছে মানুষ বৃদ্ধির সাথে সাথে। এজন্য একই জমিতে বিভিন্ন ফসল করার প্রয়োজন। তো সেই উদ্দেশ্য হিসেবে আমি ট্রাই করছিলাম যে ভুট্টার সাথে অন্য কী কী ফসল করা যায়। এই জমিতে আমি একবার আলু এবং ভুট্টা চাষ করছিলাম। তো আশানুরূপ ফলন পাইছিলাম। তো এবার ভুট্টা এবং মূলা চাষ করছি। মূলা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। দাম না থাকার কারণে ব্যাড লাক, দাম না থাকার কারণে মূলাগুলা বিক্রি সব করতে পারিনি বা করিনি। তো আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। যদি ভিডিওগুলা ভালো লাগে, যদি নতুন নতুন ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন। আর নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর যদি আপনাদের আরও নতুন ভিডিও দেখতে মন চায় কমেন্ট করে মতামত দিবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো আমার কথাবার্তায় কোনো ভুল হলে, আমার ভিডিও কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করব। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখনই এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।